আমি মুখুজ্জে বংশের ছেলে। কোনো কালির দাগ থাকবে না। বারবার তুমি ওইদিকে কি দেখছো? মোহরটা দেখলে তো আসলই মনে হয়। আসল আসল। এতেও যদি তোমাদের সন্দেহ থাকে তাহলে আমাকে এরপরে প্রশাসনের সাহায্য নিতে হবে। কোনো চিন্তা নেই, আপনি একদম নিশ্চিন্তে থাকুন। কিন্তু আমাদের একখানা অনুরোধ আছে। অনুরোধ? বলো বলো বলো। আপনার এই লকেটটা কিছুক্ষণের জন্য রাখতে পারি? মানে বুঝতেই তো পারছেন, পরিবারকে বোঝাতে হবে, তাই না? ঠিক আছে, তোমরা রাখো, তবে সাবধানে রেখো। এটাই কিন্তু আমার শেষ বংশ পরিচয়। নপুত্তর, চলো। দেখি তো আমার মনিবের মতো লাগে কিনা। বাবা তো আমার কথা শুনতেই পাচ্ছে না। না, ঠিক বোঝা যাচ্ছে না। কি কাজ হলো? ফুলি, ফুলি, আমার বিশেষ কিছু কাজ আছে। তুই আর মনসা মিলে হেসেলখানে সামলে দেখিনি। আর হ্যাঁ, মোহিত বাবুকে জিজ্ঞেস করে নিস উনি রাতে কি কি খেতে চান। বাবা, গায়ের মোড়লে তো কাজ করে না, তুমি যা কাজ দেখাচ্ছ। মনসা, তুমি তো থামবে? কেন গো? আমি চোখ বুঝলেই তুমি শান্তি পাও, তাই না? কোনো কথা বলতে গেলেই খালি থামবে থামবে কেন? আরে তুমি সত্যি করে একখানা কথা বলো তো, আমাদের সকলের সামনে চরম অভিনয় করছো তুমি, তাই না? অভিনয়? সে তো আমি বড়দের সাথে মঞ্চে করতাম, তো এখানে কেন করবো শুনি? নেকা, এই তোমার হাব ভাবের ওপর না আমার যথেষ্ট সন্দেহ আছে। কিছুতেই তুমি মোহর কাউকে দিচ্ছ না, খালি জড়িয়ে রাখার তাল, খালি জড়িয়ে রাখার তাল। এই ওই মোহিত বাবুকে তুমি এখানে সাজিয়ে গুছিয়ে নিয়ে আসোনি তো মোহর পগার পার করবে বলে? না, তারপর দেখবো সকলকে বুঝিয়ে শুনিয়ে তুমি মোহর দিয়ে দিলে, আর পরদিন সকালবেলাতে উঠে তুমি, তোমার মা, বাবা, ওই মোহিত বাবু সব একেবারে হাওয়া। মনসা, কি বলছো নাকি তুমি? মুখে লাগাম দাও মনসা, এসব তুমি কোত্থেকে শিখেছো? কোথা থেকে শিখেছে টের পাচ্ছ না? এই ঘটনাটা আর এ বাড়িতে নতুন। পিসি যেমন যেমন শিখেছে ও তেমন তেমনই করছে। যেমন পিসি তেমনি তার ভাইজি। কি বললে তুমি? তোমার এত বড় সাহস, তুমি আমার পিসি তুলে কথা বলো? ওই পিসিকে আমি চিনি না। চিনিস না মানে? ওই পিসির জন্যই তো এই বাড়িতে আসতে পেরেছিস, আর ওই পিসি তোকে ঠাকুরপোর গলায় ঝুলিয়েছে। হ্যাঁ, কি এত বড় কথা, এত বড় সাহস তোমার? ডাক্তার বাবু, তুমি সব শুনছো, তুমি মুখ বুজে সব শুনছো, আমাকে এত ছোট বড় কথা বলছো, তুমি কোনো কথা বলছো না। আর এখন কেউ কিচ্ছু বলবে না, এখন বলার আর শোনার মতো কোনো সময় নেই বাপু। কেউ কিছু বলতে চাইলে মাঠে গিয়ে বলুক। নপুত্তর, তুমি আমার সাথে এসো, কিছু কথা আছে। ফুলি, মনসা, তোরা যা, হেসেলটা সামলা। এই যে মনসা, রান্নাঘরে যা, আমি এক্ষুনি আসছি। রান্নাঘরে যা, আমি এক্ষুনি আসছি তোমাকে, দাঁড়াও। দেখো নপুত্তর, মোহিত বাবুর মোহর কানে কেমন চকচক করছে। এটা হতেই পারে, আমাদের মোহরগুলো বহুকাল ধরে মাটির নিচে ছিল, কিন্তু মোহিত বাবুর মোহর তো ব্যবহার হয়, সেই জন্য পরিষ্কার হয়, চকচকে হওয়াই স্বাভাবিক। সত্যি বাপু, তোমার বুদ্ধির বলি হারিয়ে যায়। আমার একখানা সতীন আনলে, নিজের চুলে পাক ধরলো বলে, কিন্তু বুদ্ধিতে এখনো তোমার পাক ধরলো নি। আচ্ছা নপুত্তর, তোমার মাথায় কি গোবর পোড়া আছে? আরে বাবা, কথায় বলেনি সোনা পাকে পড়লেও কালো হয়নি, আরে তো মাটির নিচে ছিল। তাহলে সোনায় সোনায় এত তফাৎ কেন? হয়তো পালিশ করা হয়েছে।
দেখো না অপুতুর, আমাদের কিন্তু খুব ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নিতে হবে। এত কিছু করার পর এত দূর এসে যদি ওনাকে সমস্ত মোহর দিয়ে দিতে হয়, তাহলে কিন্তু সবার মন ভেঙে যাবে। সেটা যদি ভুল লোকের হাতে পড়ে, তখন কিন্তু আমাদের আফসোস করতে হবে। তাহলে এখন আমরা করব কি? বুদ্ধি করতে হবে, জোর বুদ্ধি। কিছু না কিছু একটা গন্ডগোল আছে, সেটা আমাদেরকে বের করতে হবে। ওই জমিদার মোহিত বাবুর কথায় মোহিত হয়ে গেলে চলবে না। কি রে ফুলি, এত কি রান্না হচ্ছে? সব আমাকে কাজ করানোর তাল। কাজ নাকি করতে হবে নে, বুঝি না নাকি আমি? কাজ যদি নাও থাকে না, তাহলে চাল আর ডাল মিশিয়ে দিয়ে বলবে বাছো। হয়ে গেল, সবেতে ওনার মুখ নাড়ানো চাই। বলি এত খাবার কি আমি আমার জন্য করেছি নাকি রে? হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে, এবার থাম দেখিনি ফুলি। আর এই যে মনসা, তুমি আমার অকথা কুকথা কেন বলো? হ্যাঁ এবার বল দেখিনি ফুলি, কি হয়েছে? মোহিত বাবু খাবেন তো, জিজ্ঞেস করতে বললি যে? তাতে এত ফিরিস্তে দিয়েছেন উনি? জমিদার বাড়ির লোক, তাদেরকে অল্পতে খাওয়া হয় রে। লুচি, আলুর দম, ছোলার ডাল, ছানার ডালনা, মিষ্টি, রাবড়ি সব উনি খাবেন বলেছেন। এত ফিরিস্তি? উনি প্রতিদিন এমনই খাওয়া দাওয়া করেন। কি ভাবছিস শুধু? আসলে আমি কখনো রাজা জমিদারদের খাওয়া দাওয়া দেখিনি তো, তাই একটু অবাক হচ্ছে। দিদি ভাই, কি বুঝছিস? লোকটা আসল। আমি এখনো ঠিক সিদ্ধান্তে পৌঁছইনি, আর একটু সময় লাগবে। কার সাথে কথা বলছিস শুধু? ভূত দাদুর সাথে। এখন আমি ভূত দাদুকে দেখতে পাই ফুলি। দিদি ভাই, কাজের কথা শোন। আজ আমার মনটা কেমন কেমন করছে বুঝলি? কখনো মনটা বেশ খুশি খুশি লাগছে, আবার কখনো মনটা ভীষণ খারাপ লাগছে। কেন বলতো? এই যে যাদের সম্পত্তি এতদিন আমার নিজের কাছে গচ্ছিত রেখেছিলাম, আমি তাদের হাতে সম্পত্তিটা ফিরিয়ে দিতে পারছি, এটা ভেবে খুব খুব ভালো লাগছে। আবার ঠিক তেমনি যদি লোকটা ঠগ হয়, তাহলে সবটাই তোর উপর নির্ভর করছে। হ্যাঁ, দিদি ভাই, কয়েকটা লুচি দিবি? মানে মনটা খারাপ তো, লুচি দেখে মনটা একটু ভালো করতাম আর কি। উফ, আপনিও পারেন বটে ভূত দাদু। হ্যাঁ, দাঁড়ান। এবার আপনি বসুন দেখিনি। ফুলি, ভূত দাদুকে গরম গরম লুচি দে। হ্যাঁ, এই নে। এই নিন ভূত দাদু। মনসা, মোহিত বাবু থালাখানা সাজিয়ে দাও দেখিনি, আমি গিয়ে দিয়ে আসবো।
দাদু? এত খাবারের ফেরিস্তি? আমায় দেখতে হচ্ছে তো একটু। মোহিত বাবু, হ্যাঁ? আপনার খাবার। ও, খাবার ওখানে রাখো। আসলে রাজারা বা জমিদাররা কেমন খান সে তো আমাদের জানা নেই। নিজেদের মতো করে বানিয়েছি, দেখুন আপনার পছন্দ হয় কিনা। আপনি এখন খান, আমি আপনার জন্য জল নিয়ে আসছি। হ্যাঁ, যাও জল নিয়ে এসো, যাও জল জল জল। চোরকি, তুমি হাসছো কেন? দেখো তুমি জমিদার বসাই কেমন হ্যাংলার মতন খাচ্ছে। ওই কি যেন একটা বলে না, হাবাতে। ঠিকই তো, মোহিত বাবু জমিদার মানুষ, ওনার ঠাট বাট আলাদা হওয়া উচিত। কিন্তু উনি এমন করে খাচ্ছেন যেন কতদিন ভালো মন্দ খায়নি। অথচ ফুলিদের বলেছেন এইভাবে প্রতিদিন উনি খাওয়া দাওয়া করেন। তবে মোহিত বাবু, হ্যাঁ খাবার ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, ভালো ভালো। আর কিছু দেবো আপনাকে? আর কিছু দেবে মানে যা যা খাবার আছে সবকিছুই আরেকটু করে দিলে ভালো হয় আর কি। ঠিক আছে। শুধু শ্যাকরার দোকানে আসার কোনো দরকার ছিল? কেন? দ্বিতীয় পক্ষের ভয়ে বুঝি বুক কাঁপছে? বুক কাঁপা নয়, মনসার বারণ করা সত্ত্বেও এত রাতে বাড়ি বাইরে বেরিয়েছি, আবার অশান্তি হতে পারে। বোঝাবে তুমি? মাছ ধরে তো ডাক্তারিতে পাশ করে ফেলেছিলে, আর এখন বউকে সামলাতে পারছো না। এসো দেখিনি, কাজখানে সেরে ফেলতে হবে। রতন খুড়ো, রতন খুড়ো, আসলে আমাদের কাছে বেশি সময় নেই তো, তাই এখনই আসতে হলো।
এইগুলো পরীক্ষা করে দেখুন তো আসল কিনা। দেখি দেখি দেখি, বয়স হয়েছে তো, চোখে ভালো দেখি না। দেখুন দেখুন, ভালো করে দেখুন। আচ্ছা, এই দুটো জিনিস কি এক? দেখছি। না মা, এক জিনিস না। এই এই লকেটের মধ্যে মোহরটা ইদানিং কালে আনান প্রচুর আদি মেশানো আছে। দেখ, ভালো করে দেখে। এইটা হচ্ছে এখন আসল মোহর, পুরনো দিনের বানানো খাঁটি সোনা। এসব জিনিস কোথায় পাবে মা? তোমাদের কি মোহর আছে অনেক? দু একটা মোহর থাকাকে কি মোহর থাকা বলে? এবার আমার তবে মনে আগে থেকে অনেকগুলো খটকা ছিল, সেই কারণে আমি মোহর নিয়ে এখানে পরীক্ষা করাতে এসেছি। এখন আমার মনে আর কোনো সন্দেহ নেই, ওই মোহিত বাবু আসল বংশধর নন, ওই মোহিত বাবু মোহিত নারায়ণ লাহা নন। নপুত্তর, তাড়াতাড়ি বাড়িতে চলো। মোহিত বাবু, আপনি লাহা দেখেছেন কিন্তু লোহা দেখেননি। আপনাকে আমি উচিত শিক্ষা দেবই। কি হলো নপুত্তর, দাঁড়িয়েছো কেন? চলো। কি করবো এখন? কোথায় যাবো বলো তো? হায় কপাল, এমন ভাব করছো যেন তুমি জলে পড়ে আছো। আরে বাবা, পুলিশকে খবর দিতে হবে তো, তাড়াতাড়ি থানায় চলো। এসব লোককে সহজে ছেড়ে দিলে চলবে না। এখন গ্রামে পুলিশ পাবো কোথায়? থানায় তো কোনো পুলিশ নেই। কেন, তারা কি দল বেঁধে ওরই ভাতি থেকে আছে নাকি? আমারও তো সেই কথা। না না, মেদো ডাকাতের দলের চোখে লঙ্কার গুঁড়ো দেওয়ার পর ওরা যখন পালাচ্ছিল অন্ধ হয়ে, পুলিশ ওদের ধরে ফেলে। মেজমাকেও ধরেছে ওদের সাথে। ওদের পেটে গন্ডগোল হওয়ার জন্য ওরা আগেই কাবু হয়ে গেছিল। মেদো ডাকাতকে ধরে রাখার মতো আমাদের এখানে কোনো জেলখানা নেই, তাই সেই রাতেই পুলিশ ওদেরকে নিয়ে শহরে গেছে, আর ফেরেনি। মেজমা যে ধরা পড়েছেন সেই কথা তো তুমি আমাকে জানাওনি। মেজমায়ের নাম আমি মুখেও আনতে চাই না, তাই কখনো আলোচনা করিনি। এখন প্রয়োজন বলে মনে হলো তাই বললাম। কখন যে কি করনি, তোমার মতি গতি বোঝা ভার। এখন চলো দেখিনি, মোড়ল মশাই বাড়িতে চলো। ওখানে গিয়ে গ্রামের সমস্ত লোককে জড়ো করতে হবে, আর এই লোকটাকে ধরে রাখতে হবে। যখনই পুলিশ আসবে তখনই লোকটাকে পুলিশের হাতে তুলে দেব। তাই চলো। গ্রামের লোক তো আর জানা বাকি নেই যে আমাদের বাড়িতে মোহর আছে, তাই লুকোনোরও কিছু নেই। দিন দেখিনি, চলো। মা, না না, এ তো সাংঘাতিক ব্যাপার, অত্যন্ত সাংঘাতিক ব্যাপার। আমি এখনই লোকজন নিয়ে যাব। এই জোচ্চোরকে কি করে শাস্তি দিতে হয় সেটা আমার খুব ভালো করে জানা আছে। না না মোড়ল জ্যাঠা, মাঝরাতে অশান্তি করার কোনো দরকার নেই। না 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 শঙ্কর, এই সমস্ত লোককে একেবারে বিশ্বাসই করা যায় না। মোড়ল মশাই, মোহিত বাবা আপাতত ভদ্রলোকের মতনই আমাদের বাড়িতে আছেন। কাল সকালবেলা আপনি আপনার লোকজনদেরকে নিয়ে আমাদের বাড়িতে আসতে পারবেন? আসলে সরকারের খাতায় যে মোহরগুলো দেওয়ার কথা ছিল সেগুলো তো এখনো বাকি আছে। সেই ভালো,
যেই মোহরগুলো সরকারকে দেওয়া বাকি আছে সেটা সকাল হলেই দিয়ে আসবো। তারপর চেঁচামেচি হোক, কোনো অসুবিধা নেই। না না না, এ আমারই ভুললে শঙ্কর। তোরা এই গ্রামের উন্নয়নের জন্য এত ভাবলি, আমাদেরই উচিত ছিল এই গ্রামটা পাহারা দেওয়ার। আজ থেকে বাইরের লোক যারা গায়ে ঢুকতে চাইবে তাকে জিজ্ঞাসাবাদ না করে কিছুতেই গায়ে ঢুকতে দেবো না। চিন্তা করিস না, তুই সদুকে নিয়ে বাড়ি যা। আমি আর আজকে রাতে ঘুমাবো না, লোকজন নিয়ে তোদের বাড়ি পাহারা দেবো। না 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 না, আর কোনো রকম ভুল করা তো চলবে না। বেশ, তাই এসো, আমরা আসছি এখন। খুব সাংঘাতিক ব্যাপার, হ্যাঁ, খুব সাংঘাতিক।